দেখতে দেখতে আমার মেয়ের 1 বছর হয়ে গেল। আসলে সময় কত দ্রুত চলে যায়, তাই না? এই তো কয়দিন আগে আমার ছোট্ট মেয়েটা দুনিয়ার যত সুখ নিয়ে চলে এসেছিল আমাদের কোলে। আর সেই মেয়েটার আজকে নাকি জন্মদিন। আসলে জন্মদিন কয়দিন আগে হয়ে গেছিল, কিন্তু আমরা পরে অনুষ্ঠানটা করলাম। যেহেতু আমার অনেক ননদ ভাসুর অনেকগুলো, আর তাদের ছেলে মেয়েও অনেক, আসলে তাদের জোড়াজুড়িতে আজকে এই অনুষ্ঠানটা হালকা করে করেছি, শুধু ফ্যামিলি মেম্বার আর আপনার ভাইয়ার কয়েকটা বন্ধুর ফ্যামিলি। তো এখানে আমার ভাগনা ভাস্তি সবাই মিলে, ভাগ্নে, এরা সবাই মিলে এই যে আমার রুমটা এত সুন্দর করে সাজিয়েছিল শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর এই যে আমাদের পুচ্চু বাচ্চাগুলোকে দেখেন, এরা বিছানায় শুয়ে ড্যান্স করছে। একটা গান আছে না, আভি তো পার্টি শুরু হুই হে, এই গানটাই তারা বিছানায় শুয়ে এভাবে খুব বেশি এনজয় করছিল। আর আসলে ওদেরকে দেখে খুব বেশি ভালো লাগছিল। আসলে এরকম ফ্যামিলি কার থাকলে কার না ভালো লাগে বলেন? আসলে আমরা তো সবাই চাই সবাই একসাথে মিলে মিশে থাকতে, আনন্দ উৎসবে সব সময় যাতে হাসি খুশি মুখে ভরে থাকতে। এরকম ফ্যামিলি কার না চায়? আসলে আমার ননদ ভাসুর অনেকগুলো, আসলে তাদের ছেলে মেয়েও অনেক। এদের দেখে তো আসলে মন প্রাণ দুটোই ভরে যায়। এই যে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। এখানে আরও সবাই ছিল, কিন্তু আসলে ক্যামেরার সামনে সবাই আসতে তো রাজি না, এজন্য সবাইকে সেরকমভাবে ক্যামেরাতে নিয়ে আসা হয়নি। আর এখানে আমরা অনেক বেশি মজা করছিলাম কেক কাটার মধ্যে। এখন সবাই এই জন্মদিনের কেকগুলোর ছবি তুলছে। আর এই যে আমার মেয়েটার ঘুম ঠিক মতো হয়নি, এই জন্য এত বেশি বিরক্ত করছে যে সে তো বসেই থাকবে না। অনেক চেষ্টা করে যে এটা ওইটা ধরার জন্যই করছে। আসলে যখন কান্নাকাটি করে সে ভিডিওগুলো তার নেওয়া হয় না। এখন এই যে এই পটকাটা ধরে মুখে বারবার নিচ্ছে, কিন্তু না জ্বললে তো অসুবিধা। এই জন্য আমার মেয়ে বারবার শুধু এদিক ওদিক করছিল, মুখে দিচ্ছিল। আমার মেয়ে কোনো খাবার খায় না, কিন্তু যত বাজে জিনিস আছে সবগুলোই মুখে দেয়। তো এই তো আমাদের এই পটকাটা ধরানো হয়ে গেছে। এখন আমরা সবাই খুব মজা করছি। আর এইদিকে আমার মেয়ে এত বিরক্ত করছিল ঘুমের জন্য যে কি বলবো। আসলে অনেকগুলো মানুষের জন্য আমার মেয়ের ঘুমটা ঠিক মতো হয়নি, যার কারণে অনেক কান্না করছিল। আর এই যে পার্টি স্প্রেটা সব আমরা অনেক মজা করছিলাম। আসলে দেখতে এত বেশি ভালো লাগছিল, কি বলবো। আমাদের ফ্যামিলির বন্ডিংটা এত বেশি মানে ক্লোজ যে আসলে এরকম খুব কম ফ্যামিলিতেই আছে। আসলে যারা 90 দশকের যে ফ্যামিলিগুলো, আসলে এদের মানে অ্যানালগ যুগটা আসলে যে কি হাসি খুশি মুহূর্ত ছিল যে কি বলবো। এখন সবাই হাতে ফোন পেয়ে আসলে এগুলো টাইমটা খুব বেশি একসাথে সময় কাটানো হয় না, বা খুব একটা বেশি আগের মতো মজা হয় না। কিন্তু আমরা সব সময় চাই যে এরকম হাসি খুশি থাকতে, সবাই মিলেমিশে থাকতে। তো এই তো এরকম একটা ছোট্টখাটো অনুষ্ঠান করেছিলাম। আর আমাদের বাড়িটা তো আপনারা দেখেছেন, মাঝে মধ্যে ছাদের অবস্থা কি খারাপ হয়ে আছে, যার কারণে বেশি লোক ডাকতে পারিনি। কিন্তু তারপরেও মানুষ অনেক বেশি হয়েছে। তো আমরা চাইছিলাম যে যদি আমাদের বাড়িটা একটু ভালো থাকতো, যেহেতু আমাদের গেস্ট অনেক, তো আমরা সবাইকে ঠিক মতো ডাকতে পারিনি, যার জন্য খুব বেশি খারাপ লাগছিল। কিন্তু কি আর করার, আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমরা যে বাড়িটা করছি সে বাড়িটাই হচ্ছে একটা অনুষ্ঠান করব, সেটার ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে সারাদিনটা এত বেশি কষ্টের গেছে যে কি বলবো। মানে আসলে এডিট করছি তো অনেক দিন পরে, কিন্তু এই দিনটা এত বেশি কষ্ট হয়েছিল যে কি বলবো। সারাদিন সেদিন কাজের ওপর থাকতে হয়েছিল। আর এই যে সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম, হাসি মজা করছিলাম। আর আমার মেয়েটাকে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো। আর আমার মেয়ে তো, পুচ্চু মেয়ে তো এত বিরক্ত হচ্ছিল কি বলবো। এই যে সবাই বেলুন, তারপরে ছবি তোলা, কেকের মানে এসব লেগেই ছিল আমাদের। আমরা আমার মেয়েকে নিয়ে কত আশা করেছিলাম এটা করব ওটা করব, কিন্তু আসলে একটাও হয়নি। আর এইদিকে যেহেতু বাইরের লোকজনও ছিল, তাদেরকে খাওয়া দাওয়া করে বিদায় করতে হবে, তাই একটু আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম এগুলো, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। আর সবাই দূর থেকে যারা এসেছিল তারা আবার বাসায় ফিরে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম।
তো এইদিকে সবার খাওয়া দাওয়া শেষে আমরা গিফট খুলতে বসে গেছি, যে আসলে দেখি কে কোন গিফট দিয়েছে। তো আমরা আসলে দেখলাম যে আমাদের মেয়ের গিফটগুলো খুব বেশি ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। আর এই গিফটটা যেটা, এটা হচ্ছে আমার সেজ ভাসুর দিয়েছিল। সেজ ভাসুরের 2 মেয়ে যে কিনে নিয়ে এসেছিল, তানিয়া আর নোভা। থ্যাংক ইউ তানিয়া, নোভা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। হয়তো তোমরা ওই ভিডিওটা কখন হয়তো দেখবা। তো এভাবে করে করে আমরা সবাই মিলে ভিডিওগুলো দেখছিলাম। আর এই যে আমাদের বিরিয়ানি, আমরা শুধু 2-3 জন মতো বাকি ছিলাম খেতে। আর এই যে আমার ছেলে এই গিফটটা খুলছিল, এই গিফটটা দিয়েছিল, এই গিফটটা আসলে কে দিয়েছিল সেটা, ও আচ্ছা, এই গিফটটা দিয়েছিল হচ্ছে আপনার ভাইয়ের বন্ধু। থ্যাংক ইউ রাসেল ভাইয়া অ্যান্ড হালিমা, অনেক সুন্দর হয়েছে গিফটটা। কিন্তু এখানে আরও অনেক গিফট ছিল, সেগুলো হয়তো দেখানো হয়নি, সম্পূর্ণটা নেওয়া হয়নি।